বিষয় হয়ে গেছে কি যে 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ। নদীটার গভীরতাটা কতটুকু? হ্যাঁ, আর নদীটা কোন জায়গার মধ্যে উপস্থিত আছে বর্তমানে? এটা একটু হাত দিয়ে দেখাই দিন যে, নাহলে শান্তি লাগবে। যে মামলা করছে আপনার তো থাকবেনি। আমি তো গানটা করে বিপদে পড়ছি। গানটা করেছিলাম, দুটি মাংসপিণ্ড লন্ড ভণ্ড গড়িল এই সোনার দেশ, 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ। প্রত্যেকটা মানুষের এই মস্তিষ্ক থেকে বৃদ্ধা আঙ্গুলি পর্যন্ত প্রত্যেকটা হাত দিয়া, যার যার হাত দিয়ে মেপে দেখবেন 3.5 হাত, 3.5 হাত নৌকা শেষ। তার জানা দরকার নদীটা কোন জায়গায়, নদীটার গভীর কত, নাকি এই নদীর গভীর কত? সাধক, আপনি আমার মনে হয় বাইরে গেছিলেন তো, গানটা ঠিকভাবে শুনেন নাই। সাধক বলেছে, কেউ জানে না সেই নদীটির গভীর যে কত, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তার জানে না তত্ত্ব। কথা ক্লিয়ার? আপনি বাইরে গেছিলেন, আপনার শুনতে সমস্যা হয়েছে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সৃষ্টিকর্তা ধ্বংসকর্তা পালনকর্তা, 3 জন কর্তা, 3 মিলে এক ঈশ্বর, 3 মিলে একজন সে স্রষ্টা। এর মধ্যে ভেদ রহস্য আমি সাপলা যদি কইতে যাই, এখানে এতগুলা কান হলে সমস্যা, আমি বাড়িতে নাও যাইতে পারি, ডাইরেক্ট গুলি আসবে। আমার কাছে তিনি প্রশ্ন রেখেছেন, আমার কাছে আরেকটা কথা কইতেছে, আমি গান গাইতেছি, গানের উত্তর গান দিয়েই দিবেন। আফাগো, তুমি যে মামলা করছো এই গানের উত্তর গান দিয়ে যদি দিবার যাই, কিছু বাকি থাকবো। কালকে বেগুরহাটের মানুষ চাষটলে বয়ে সকালে চা খাইব আর কইব শাপলা সরকার জানে না, কিন্তু কয় না। তুমি ভালাইছো আমার বিপদে। বলেছে গানের মধ্যে 3টা অন্তরা, 3টা অন্তরের মধ্যে যে কথাগুলো পাইলাম, 1 নম্বর অন্তরে একজন নারীর 4টা স্বামী, 4টা স্বামীর মধ্যে নারীটার মধ্যে 3টা জনি, 3টা জনির 3টা স্বামী। তার জানা দরকার 3টা জনির 3টা স্বামীকে, আর একজন নারীর 4টা স্বামী কিভাবে হয়। এই তো নাকি সর্বপ্রথম অন্তরের মধ্যে এইটা। দ্বিতীয় অন্তরের মধ্যে বলা হয়েছে, স্বামীর সাথে সহবাস করে নাই সেই স্বামী, সেই ব্যক্তি সহবাস না করার পরে তার থেকে পুত্র জন্মিল কিভাবে। তৃতীয় নাম্বার তার প্রশ্ন, একজন স্বামী, একজন নারীর 4টা স্বামী, তার মধ্যে এক স্বামী মারা গেল, আর 3টা স্বামী থাকলে সে বিধবা হয় কিভাবে। তার 3টা প্রশ্ন। প্রথম নাম্বার কথা, এক নারীর 4টা স্বামী, 3টা জুনি, 3টা জুনির 3 স্বামী কে? আপনি রুবি সরকার, আমি শাপলা আক্তার, আমি একটা নারী। এই নারীর মধ্যে আমার বাহ্যিক জগতের একটা স্বামী আছে, আছে না? বাহ্যিক জগতের একটা স্বামী আছে না? প্রত্যেকটা মানুষের নারী পুরুষ মিলন করে দিছে না, আল্লাহ পাক মিল করে দিছে না? বাহ্যিক জগতের একটা স্বামী আছে, এই যে 1 নাম্বার স্বামী। আর যে আরো 3টা স্বামী, 3টা জনি, এই ভিতরের মধ্যে, এই দেহের মধ্যে 3টা নারী আছে, ইরা পিঙ্গলা সুষমা। 3 নারী যদি থাকে 3টা জনি আছে না? আছে না? 3 নারী যদি থাকে 3টা জনি আছে, ইরা পিঙ্গলা সুষমা। এই 3টা জনি 3টা স্বামীকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। এই 1 নাম্বার কথা আমি সংক্ষিপ্ত উত্তর দিতেছি। দ্বিতীয় নাম্বার প্রশ্ন, স্বামীর সাথে সহবাস করে নাই, তারপরেও তার একটা পুত্র জন্মগ্রহণ করলো, সেটা কিভাবে? আমরা জানি মুসলমান শাস্ত্রে বিবি মরিয়মের কিন্তু স্বামী নাই, সহবাস করছে কি? স্বামী না থাকলে সহবাস হয়? হয় না। বিবি মরিয়মের কিন্তু স্বামী ছাড়া সন্তান জন্মগ্রহণ করেছে, সেটা কে? একজন পয়গম্বর ঈসা নবী। এখানে তিনি বলছে নারীর স্বামী নাই, তাহলে পুত্র সন্তান কিভাবে জন্মগ্রহণ করে?
আবার হিন্দুয়ানি শাস্ত্রের মধ্যে এই কথাটাই বলা হয়েছে, দেবী দুর্গার কিন্তু একটা ছেলে, দুইটা ছেলে ছিল, কার্তিক আর গণেশ। এই কার্তিক কিন্তু কার্তিকের সাথে সৃষ্টি বাড়ানোর জন্য এইখানে আর নিগূঢ় রহস্য আছে, হিন্দুয়ানি কথা আমি সংক্ষিপ্তে বলতেছি। এই দেবী দুর্গা কি করেছিল, তার ছেলে কার্তিকের সাথে সৃষ্টি বাড়ানোর জন্য, কার্তিকের সাথে সহবাস করার জন্য মনোবাঞ্ছা তৈরি করেছিল। কার্তিককে যখন বললো, কার্তিক আমি তোমার সাথে সহবাস করতে চাই, কার্তিক বলেছিল, মা আপনি তোমার মা হন, আপনি কিভাবে আমার সাথে সহবাস করবেন? তারপরে যখন মায়ের আদেশ মানতে হয়, বলেছিল আচ্ছা আমি আপনার সাথে সহবাস করবো, একটা নির্জন জঙ্গলে যাইতে হবে, ওই জঙ্গলে যদি কোনো প্রাণী আমারে আপনারা দেখে তাহলে কিন্তু আমি আপনার সাথে সহবাস করব না। গেল জঙ্গলে সহবাস করার জন্য, এর যখনই আবৃত হবে সহবাসের মধ্যে, এর মধ্যে একটা ময়ূর এসে সেটা দেখে ফেলছে, সঙ্গে সঙ্গে কার্তিক উঠে গেছে যে মা আপনার সাথে ওয়াদা ছিল যে আমারে আপনারে কেউ দেখলে সেটা আর কোনোদিন সহবাস হবে না, এই যে ময়ূর দেখে ফেলছে। তখন ওই মুহূর্তে কাম উত্তেজনায় হয়ে দেবী দুর্গা অভিশাপ দিয়েছিলেন সেই ময়ূরকে যে হে ময়ূর, তুই যেহেতু আমার এই মনোবাঞ্ছা পূর্ণ করতে দিলি না, তোর মনোবাঞ্ছা জীবনে পূর্ণ হইতো না জুনি দিয়া। মুখ দ্বারাই কিন্তু ময়ূরের মিলন হয়, মুখ দ্বারাই ঠুকরায় ঠুকরায় একজনের বীর্য আরেকজনের দেয়, দিয়া তারপরে কিন্তু তাদের এই বংশ বিস্তার হয় ময়ূরদের। দ্বিতীয় নম্বর প্রশ্ন চলে গেছে, তৃতীয় নম্বর তার প্রশ্ন, 4 স্বামীর মাঝে এক স্বামী মরলো, তাহলে 3 স্বামী থাকতে সে বিধবা কেমনে হইল? আচ্ছা আমি আগেই বলেছি যে দেহের মধ্যে 3টা নারী, 3টা নারী, 3টা জনি, 3টা স্বামী, আর বাহ্যিক জগতের একটা নারী, সেটা আমি শাপলা। এই যে দেখা যাইতেছে দেখানো বস্তু, দেখানোর বস্তুর মধ্যে আমি শাপলার বাহ্যিক জগতের যদি আমার একটা স্বামী মারা যায়, আমার দেহে 3টা আর আমি একটা, বাহ্যিক জগতে 4টা, এই বাহ্যিক জগতের মধ্যে আমার স্বামী যদি মারা যায় তাহলে তো আমাকে কি বলবে আপনারা কি বলবেন? বিধবা বলবেন না? আমি বিধবা, কিন্তু ভিতরের 3টা নারী আছে, ইডা পিঙ্গল সুষমা, সেই 3টা তো মরে নাই, সেই 3টা তো মরে নাই, আমার বাহ্যিক জগতে স্বামী মারা গেছে, তাই আমাকে বিধবা নামে আখ্যায়িত করা হয়েছে। কিন্তু ভিতরের 3জন স্বামী থাকতে আমি বিধবা না, কিন্তু এই ভিতরের 3জন স্বামীকেও একবারে কামেল মুর্শিদের চরণে নিজেকে আত্মসমর্পণ করে, তাই তো বাংলার যিনি সাধক দরবেশ লালন সাইজি বলেছে, রূপ কাষ্টেরই নৌকাখানি ওই নৌকায় নাই ডুবার ভয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়, যিনি মুর্শিদ তিনি রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খুদাও সে হয়, এই কথা পবিত্র কোরআনে কয়। তাই তো পবিত্র কোরআনের সূরা মায়দার 35 নম্বর আয়াতে বলেছে, হে মুমিনগণ তোমরা আল্লাহর নৈকট্য অন্বেষণ করো, আল্লাহর পথে জিহাদ করো, যাতে তোমরা সফলকামী হইতে পারো। নৈকট্য বলতে একজন কামেল মুর্শিদকে বোঝায়। এই দেহের মধ্যে 3টা স্বামী, 3টা নারী, ইরা পিঙ্গল সুষমা, এই 3টা নারীকে জয় করে একটা পুত্র সন্তানের জন্ম হয়, যেটা কবি জালালউদ্দিন খার গানে বলেছে, মিশামিশি মূল্য দিস না বাক্সা ভরা কিতাবের, কোরআন পড়ো তৌহিদ করো চরণ ধরো মুর্শিদের, কামের লিঙ্গ প্রেমের জনি সঙ্গমে তো হয় গো শুনি, গায়েবে এলমে লাদনি দস্ত দৌলত রহমতের, কোরআন পড়ো তৌহিদ করো চরণ ধরো মুর্শিদের। এই 3 নারী মিলন করে 3 স্বামীর সাথে মিলন হওয়ার পরে যখন এই কামের লিঙ্গ গুরুর জিহ্বা হয়ে যায় লিঙ্গ, আর ভক্তের কর্ণ হয়ে যায় প্রেমের একটা জুনি, এই জুনি আর লিঙ্গ দ্বারায় যে মিলনের যে বাণীটা শ্রবণ হয়, যে বাণীটা ভক্তের কানে পৌঁছায়, সেটা থেকে একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করে, যাকে বলা হয় জ্ঞান সন্তান। আমি যতটুকু মাই দেখো সম্ভব ততটুকু বলার চেষ্টা করেছি। আর এই প্রশ্নের ভিত্তিতে আমি একটা গান করতে চাই, পরে আপনারও মামলা আছে, আপনি কি মনে করতেছেন? হ্যাঁ কই আজকে শাপলার গানই বেশি হইব, কার গান যে বেশি হইব বাবা আমি করতেছি। হ্যাঁ সাধক গানের মধ্যে কি বলেছে একটু বই বই শোনেন। ওরে 17 রজতম রসে 17 রজতম রসে 3 ঘাটে হয় খেলা রে সুজন, 3 ঘাটে হয় খেলা রে সুজন, রসিক মিলাইছে প্রেমে মেলা রে
আসে জোয়ার ভাষায় আলয় অকুল পাথার কাম দেহেতে তৃষ্ণা সাঁতার ভরা সন্ধ্যা বেলা শুকনা গাঙ্গে আসে জোয়ার ভাষায় আলয় অকুল পাথার কাম দেহেতে তৃষ্ণা সাঁতার ভরা সন্ধ্যা বেলা কাম থাকিতে খুলবে না তোর প্রেমের ঘরের তালা লুধিব মন মন কাম থাকিতে কাম থাকিতে খুলবে না তোর প্রেমের ঘরের তালা রে দিলে সাতার পায় না কিনা দিলে সাতার পায় না কিনা ঘটবে মরণ জালা রে তোমার ঘটবে মরণ জালা রে সুজন রসিক মিলাইছে প্রেমের মেলা রে সুজন রসিক মিলাইল প্রেমের মেলা ওরে প্রেমেতে দিলে সাঁতা অনায়াসে পায় সে কিনা নবরস পঞ্চ একার কৃষ্ণ বরণ কালা এই প্রেমেতে দিলে সাঁতা অনায়াসে পায় সে কিনা নবরস পঞ্চ একার কৃষ্ণ বরণ আরে তিন ঘাটে তিন ব্যাধি খানা হাতে নিয়ে মালা লোভী মন মন পঞ্চরসের রসিক পাইলে পঞ্চরসের রসিক পাইলে পরাই তাদের গলায় রে ভোলা মন পরাই তাদের গলায় রে সুজন রসিক মিলাইল প্রেমের মেলা রে সুজন রসিক মিলাইছে প্রেমের মেলা ও ভাই সূক্ষ্ম প্রেম রসে ভরা পরশিকে খাইস না তোরা অকালেতে যাবি মারা হইয়ায় তালা সূক্ষ্ম প্রেম রসে ভরা অরসিকে খাইস না তোরা অকালেতে যাবি মারা হইয়ায় তালা